প্রয়াত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় দুপুর 1:50 পরলোক গমন করলেন তিনি। জানা যাচ্ছে 92 বছর বয়সে জীবনাবসান। চৌরঙ্গী, সীমাবদ্ধ, কত অজানারের লেখক 2021-এর সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2021-এর সাহিত্যিক শঙ্কর বলে যাকে চেনে সকলেই, মণিশঙ্কর তার প্রয়াণ হয়েছে বলে জানা যাচ্ছে। 92 বছর বয়সে তার জীবনাবসান। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, 2021-এর সাহিত্য একাডেমি পুরস্কার পান এবং প্রয়াত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় দুপুর 1:50 পরলোক গমন করেন তিনি। 92 বছর বয়সে জীবনাবসান হয়েছে সাহিত্যিকের। অসুস্থ ছিলেন তিনি, যেমনটা জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। 2021-এর সাহিত্য একাডেমি পুরস্কার পান, যাকে শঙ্কর বলেই সকলে চেনেন। সাহিত্যিকের প্রয়াণ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ রয়েছেন আমাদের সঙ্গে। ইলমাস, কি জানা যাচ্ছে? দেখো, চিরবিদায় জানাতে হচ্ছে চৌরঙ্গীর সেই জাদুকর সাহিত্যিক শঙ্করকে। সাহিত্যিক শঙ্কর আর নেই, যার হাত ধরে আপামর বাঙালি কিংবা বাংলা সাহিত্য জগৎ চৌরঙ্গী চিনেছিল, কলকাতা চিনেছিল। সেই জাদুকর, সেই লেখার জাদুকর, কথকের জাদুকর আজ আর নেই। এক বাংলা সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কয়েক দশকের সাহিত্য সাধনার অবসান ঘটিয়ে আজ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি সাহিত্যিক শঙ্কর। কলকাতার রাজপথ থেকে হোটেলের অন্দরমহল, সাধারণ মানুষের অসাধারণ গল্পকে তার বিপুল লেখনীতে তিনি যেভাবে ফুটিয়ে তুলতেন তা আজ ইতিহাস। 2021 সালে তিনি বাংলা সাহিত্য একাডেমি সম্মান পান। শঙ্করের সাহিত্য মানেই ছিল আভিজাত্য, আটপৌরে জীবনের এক অদ্ভুত মিশেল। আর আজ তার প্রয়াণে এক নক্ষত্র পতন হলো বাংলার সাহিত্য জগতে। 1955 সালে প্রথম তার উপন্যাস প্রকাশিত হয়, কত অজানারে। সেটা বাঙালি তার পাঠক মহলের ব্যাপক সাড়া ফেলেছিল। তার কালজয়ী সৃষ্টি উপন্যাস চৌরঙ্গী, সেই উপন্যাসকে ভিত্তি করে পরবর্তীকালে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হয় এবং তারপর তার রিমেক হয়। সেই সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং তারপর অভিনয় করেছিলেন অরিন্দম ভট্টাচার্য এবং আবিদ। সেলুলয়েডে, সীমাবদ্ধ, জন অরণ্য, এই সমস্ত উপন্যাস নিয়ে মাস্টারপিস হয়। উত্তম কুমার অভিনীত চৌরঙ্গী চলচ্চিত্র বাংলা সিনেমার ইতিহাসে আজও স্বর্ণালী অধ্যায় হয়ে রয়েছে। 2020 সালে তিনি আত্মজীবনীমূলক গ্রন্থ একার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়া তিনি কলকাতার শেরিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কত অজানারে রেখো না অজানায়, এটা তারই সৃষ্টি। এই সুর আজ তার ভক্তদের হৃদয়ে বিষাদের সুর হিসেবে বাজছে। আজ সত্যি বাংলার সাহিত্য জগতে মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে শঙ্কর, যার হাত ধরে গোটা বাংলা চৌরঙ্গী চিনেছিল, কলকাতা চিনেছিল, আটপৌরে বাঙালি জীবনযাত্রা চিনেছিল, সেই শঙ্কর আজ চলে গেলেন। এক ক্ষতি, এক বিরাট ক্ষতি বাংলার সাহিত্য জগতের জন্য। ধন্যবাদ ইলমাস। এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ ছিলেন আমাদের সঙ্গে। আর সাহিত্যিকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পোস্ট দেখাবো আপনাদের। সমাজ মাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করেছেন তিনি। বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম কথা সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের তার মৃত্যুর খবর সামনে আসতেই বাংলা সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাকে পাঠক সমাজ শঙ্কর নামেই বিশেষ করে চেনে, তার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতে একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। চৌরঙ্গী থেকে কত অজানারে, সীমাবদ্ধ থেকে জন অরণ্য, তার কালজয়ী সৃষ্টিগুলির প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তার লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের না বলা কথা, পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী। প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, মুখ্যমন্ত্রী সাহিত্যিকের প্রয়াণে তার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, শোক প্রকাশ করেছেন, আর কি জানা যাচ্ছে? দেখো, কার্যত বলা যেতে পারে যে বাঙালির যে সাহিত্য মন, সেই সাহিত্য মন থেকে কোনো একটা জায়গায় যেন একটা তারা খসে পড়ে গেল। মণিশঙ্কর বাবু, যাকে সাধারণত শঙ্কর বলেই সাহিত্য জগতের যারা সাহিত্য প্রেমী রয়েছেন তারা কিন্তু চেনেন। শঙ্কর বাবু, তিনি তার প্রয়াণ ঘটেছে ঠিক 1:30 নাগাদ
কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। এবং তোমাকে জানাই যে আমরা যতটা পারিবারিক সূত্র মারফত জানতে পারছি যে তিনি মস্তিষ্কে তার টিউমার হয়েছিল, কিন্তু বয়সজনিত কারণে সেই টিউমারটি অপারেশন করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং মৃত্যুকালে মৃত্যুর আগেও কিন্তু চিকিৎসকরা ভেবেছিলেন অপারেশন করবেন, কিন্তু বয়স কারণে কিন্তু অপারেশন করবার ঝুঁকি তারা নিতে পারেননি এবং সেখান থেকেই ইনফেকশন হয়ে গিয়েছিল বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। এবং আজকে একেবারে বলা যেতে পারে যে একটা যুগের পরিসমাপ্তি ঘটলো শঙ্করের প্রয়াণে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই টুইট করেছেন এবং টুইট করে তিনি তার পরিবারের প্রতি তিনি শোক জ্ঞাপন করেছেন এবং একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন যে চৌরঙ্গী কত অজানারের সীমাবদ্ধ থেকে জনঅরণ্য, তার কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুক্ত করেছে। তার লেখনী আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের না বলা কথা। বিশেষ করে তোমাকে জানাই যে স্বামী বিবেকানন্দকে নিয়ে তার যে গবেষণা, অর্থাৎ শঙ্করের যে গবেষণা আমরা একাধিক টেলিভিশনেও কিন্তু দেখতে পেয়েছিলাম। আমরা এক সময় দেখতে পেয়েছি যে প্রসার ভারতীতে, দূরদর্শনে তিনি বসতেন এবং সেখানে স্বামী বিবেকানন্দের উপর তার যে গবেষণা, সেই গবেষণামূলক কাজগুলি তিনি কিন্তু তুলে ধরতেন। অর্থাৎ একটা যুগের পরিসমাপ্তি ঘটলো। মণিশঙ্কর বাবু তিনি প্রয়াত হয়েছেন, তিনি আর আমাদের মধ্যে নেই এবং গোটা বিষয় কিন্তু শোকস্তব্ধ একেবারে তার পাঠককুল। ধন্যবাদ রাজা। বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি পাঠক সমাজে শঙ্কর নামেই অধিক পরিচিত, প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। সাহিত্যিকের প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল। 1933 সালের 7 ডিসেম্বর জন্মগ্রহণ করা এই কালজয়ী লেখক তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য অবিস্মরণীয় সৃষ্টি উপহার দিয়েছেন। তার সাহিত্যকর্মের কিছু উল্লেখযোগ্য দিক যেমন রয়েছে তার বিখ্যাত উপন্যাস, কালজয়ী উপন্যাস চৌরঙ্গী, বিশ্বজুড়ে সমাদৃত, এবং তার উপর ভিত্তি করেই চলচ্চিত্রে উত্তম কুমারের শ্যাটা বোস এই চরিত্রে অভিনয় করেছিলেন। তার প্রথম উপন্যাস কত অজানারে তাকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তার সীমাবদ্ধ ও জন অরণ্য উপন্যাস দুটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি 2021 সালে তার আত্মজীবনীমূলক গ্রন্থ একা একা 81 এর জন্য মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি কলকাতার শেরিফ হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অভিরূপা, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, প্রয়াত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় সাহিত্য জগতে নক্ষত্র পতন এবং সাহিত্যিক শঙ্কর হিসেবেই তার পরিচিতি ছিল। এবং যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে জানতে পারা যাচ্ছে যে আজকে বেলা 1:05 নাগাদ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং তার ব্রেনে টিউমার ছিল। বেশ কয়েক দফায় তাকে হাসপাতালেও ভর্তি রাখতে হয়েছিল। এবার পরবর্তীকালে যেটা হাসপাতাল সূত্রে জানতে পারা যাচ্ছে, তাকে প্রথমে বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরে তার শারীরিক অবস্থার আবার অবনতি হয় এবং তাকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়। প্রথম কয়েকদিন তিনি সিসিইউতে ভর্তি ছিলেন, পরবর্তীকালে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি লাভ করে, তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু আজ সকালবেলাও তিনি রেসপন্স করছিলেন, কিন্তু 1:05 নাগাদ সংক্রমণের জেরেই, অর্থাৎ টিউমার থেকে সংক্রমণ ছড়িয়েছে এমনটাই মনে করছেন চিকিৎসকেরা, তার জেরেই মৃত্যু হয়েছে। এবং অভিরূপা একটু বিরত করছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে সাহিত্যিক পবিত্র সরকার রয়েছেন, শিক্ষাবিদ পবিত্র সরকার এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছেন, মাফ করবেন। পবিত্রবাবু, যে খবর এই মুহূর্তে এসেছে সাহিত্য জগতে নক্ষত্র পতন বলা চলে, কি বলবেন এই বিষয়ে? তো সংবাদ বলেই মনে হবে। তিনি দীর্ঘায়ু ছিলেন এটা ঠিকই, কিন্তু এরকম একটি সবসময় সক্রিয় মানুষের দীর্ঘদিন ধরে তিনি লিখছেন, আমাদের অন্তরের কথা, আমাদের ঘরের কথা লিখছেন, আবার সঙ্গে সঙ্গে যে অভিজ্ঞতাগুলো আমাদের প্রতিদিনকার নয় তা নিয়েও তিনি লিখেছেন। সে কত অজানারে থেকে
শুরু হয়েছে চৌরঙ্গি 1, 2, 3 অজস্র গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন। ফলে তিনি বাঙালির চিরকালের জনপ্রিয়তম এবং শ্রেষ্ঠ একজন লেখক। তার মৃত্যুতে যে কোনো সময় আমাদের মনে হয় যে এটা অকাল মৃত্যু হল। ধন্যবাদ পবিত্রবাবু। শিক্ষাবিদ পবিত্র সরকার ছিলেন আমাদের সঙ্গে। প্রতিনিধি অভিরূপা সাহার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অভিরূপা, তুমি যেমনটা জানাচ্ছিলে, এখন যেটা হাসপাতাল সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। অসংখ্য উপন্যাসের লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যের যুগের অবসান, প্রয়াত হয়েছেন শঙ্কর। এবং বাংলা সাহিত্যের যুগের অবসান বলা হচ্ছে তার কারণ শঙ্করের একাধিক উপন্যাস বড় পর্দাতেও সাফল্যের সঙ্গে রূপায়িত হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার সীমাবদ্ধ এবং জন অরণ্য উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছিল। এছাড়াও চৌরঙ্গী উপন্যাস থেকে তৈরি হয় একাধিক জনপ্রিয় সিনেমা, যেখানে মুখ্য চরিত্রে খলনায়ক উত্তম কুমার তিনি অভিনয় করেছিলেন। জনপ্রিয়তা নিরিখে চৌরঙ্গী এক অনন্য মাইল ফলক। 2012 সাল পর্যন্ত উপন্যাসটির 111তম সংস্করণ প্রকাশিত হয়েছে এবং 70-এর দশকেও অশান্ত কলকাতাকে কেন্দ্র করে লেখা স্থানীয় সংবাদ এবং সুবর্ণ সুযোগ, এই দুই উপন্যাস সহ 3টি রচনা আগে প্রকাশিত হয়েছিল জন্মভূমি উপন্যাস সংগ্রহ। এই ধরনের একাধিক সাহিত্য তার রয়েছে। এবং আজ যেটা জানতে পারা যাচ্ছে, বেলা 1:05 নাগাদ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তোমাকে বলছিলাম যে বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা খারাপ ছিল, হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, সিসিইউতে সে ভর্তি ছিল, এইচডিইউতে পরবর্তীকালে তাকে ট্রান্সফার করা হয়। ধীরে ধীরে রেসপন্স করছিল, কিন্তু আচমকাই সকালবেলা আজকে কিছুটা অসাড় হয়ে পড়ে তার শরীর এবং দুপুরবেলা নাগাদ তার মৃত্যু হয়। এবং ব্রেন টিউমার এমন একটা পর্যায়ে ছিল যে সেটা সংক্রমণের জায়গায় চলে যায়। মানে অর্থাৎ চিকিৎসকেরা যেটা বলছেন যে ব্রেন টিউমারকে অপারেট করার একটা চিন্তা ভাবনাও তারা করেছিলেন, কিন্তু যেহেতু একটা বয়সজনিত কারণ রয়েছে, সেই ব্রেন টিউমারকে অপারেট করতে গেলে আরো ডায়াসি হয়ে যাবে বিষয়টা। সেই জন্যই তারা ওটি থেকে কিছুটা বিরত থাকেন। তারপরেও ধীরে ধীরে রেসপন্স করছিলেন, কিন্তু আজকে দুপুরবেলা 1:05 নাগাদ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে মণিশঙ্কর মুখোপাধ্যায়। মৃত্যুকালীন বয়স হয়েছিল 92। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। আপাতত ভাবে পরিবারের সদস্যরা পৌঁছচ্ছেন হাসপাতালে। ধন্যবাদ অভিরূপা। চিরবিদায় চৌরঙ্গীর জাদুকর, প্রয়াত সাহিত্যিক শঙ্কর দুপুর 1:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 92 বছর বয়সে জীবনাবসান সাহিত্যিকের। চৌরঙ্গী সীমাবদ্ধ কত অজানারের লেখক। 1955 সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস কত অজানারে। তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস চৌরঙ্গী। উত্তম কুমার অভিনীত চৌরঙ্গী বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণালী অধ্যায়। তার কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায় নির্মাণ করেছেন সীমাবদ্ধ এবং জন অরণ্য। 2021 সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি। জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি কলকাতা হাইকোর্টের শেষ ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের ক্লার্ক বা স্টেনোগ্রাফার হিসাবে নিযুক্ত হন। বারওয়েল সাহেবই তাকে বিশ্ব সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দেন। 1953 সালে বারওয়েলের আকস্মিক মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতেই শঙ্কর লিখতে শুরু করেন তার প্রথম বই কত অজানারে। কালজয়ী উপন্যাস চৌরঙ্গী বিশ্বজুড়ে সমাদৃত। এর উপর ভিত্তি করেই চলচ্চিত্রে উত্তম কুমার স্যাটাবোস এই চরিত্রে অভিনয় করেছিলেন। তার প্রথম উপন্যাস কত অজানারে তাকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল, যা তিনি তার জীবনে মোড় এনে দেওয়া যে ব্যক্তি ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতেই লিখেছিলেন, সেই কত অজানারেই তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। এবং তারপর একে একে তার রচনা যা পাঠকদের মন কেড়ে নেয়। এবং মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি পাঠক সমাজের কাছে শঙ্কর নামেই অধিক পরিচিত ছিলেন, 92 বছর বয়সে প্রয়াত হয়েছেন সাহিত্যিক।
এই মুহূর্তে কবি সুবোধ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সুবোধবাবু, সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় তার প্রয়াণের খবর সামনে আসছে, বলা চলে সাহিত্য জগতে একটা নক্ষত্র পতন, কি বলবেন? অবশ্যই ঠিক বলেছেন। বাংলা সাহিত্যে শুধু নয়, ভারতীয় সাহিত্যে একটা নক্ষত্র পতন। শঙ্করের মতো লেখক যিনি সব শ্রেণীর পাঠককে কাছে টেনে এনেছিলেন, এটা সব লেখক সবসময় পারেন না। শঙ্কর পেরেছিলেন, এবং পেরেছিলেন 1 বছর 2 বছর 5 বছর 10 বছরের জন্য নয়, পেরেছিলেন প্রায় 60-70 বছর ব্যাপী। এটা সেই কত অজানারে থেকে শুরু করে একেবারে তার শেষ বইটি পর্যন্ত এই যে অগণিত তার পাঠক এবং তাকে ভালোবেসে, আমি একটা সময় দেখতাম, আমরা তখন ছোট, কলেজ স্ট্রিটে উপচে পড়া লাইন, উপচে পড়া ভিড়, তার এক নতুন উপন্যাস বেরিয়েছে সেটা কেনার জন্য। এটা সমস্ত লেখকের ভাগ্যে সবসময় আসে না। সুতরাং আমার কাছে একটা জিনিস মনে হয়, যেরকম বা বাংলা সাহিত্যের সব রকম লেখক এসেছেন এবং সমৃদ্ধ করেছেন আমাদের সাহিত্যকে, তা সে আমি বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কমল কুমার মজুমদার, এদের 2 রকম লেখা, 3 রকম লেখা, 4 রকম, বহু রকম লেখা থাকে, কিন্তু শরৎচন্দ্রের পরে বাংলা সাহিত্যকে এই জনপ্রিয়তার উচ্চতায় নিয়ে যাওয়ার ঘটনা, এই ঘটনার পেছনে কিন্তু শঙ্করের একটা বিরাট ভূমিকা আছে। সুতরাং শঙ্কর লেখক হিসেবে যে কাজ তিনি করে গেছেন, যে ভূমিকা তিনি নিয়ে গেছেন, বাংলা সাহিত্যকে তিনি যেভাবে বাংলার সীমানার বাইরে নিয়ে গেছেন, তার চৌরঙ্গী একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি। যখন বেরিয়েছিল তখনও তো বেস্ট সেলার, বছরের পর বছর। এখন এত বছর বাদে, 50-52 বছর বাদে সেই উপন্যাস যখন ইংরেজিতে অনুবাদ হয়, সেটাও বেস্ট সেলার হয়। সুতরাং শঙ্কর সেই রকম একজন লেখক, যিনি আসলে বাঙালির সংস্কৃতিকে, বাঙালির জীবনকে, বাঙালির চিন্তা ভাবনাকে তিনি সীমানার বাইরে নিয়ে যেতে পেরেছেন, বাংলার সীমানার বাইরে সম্পূর্ণ ভারতবর্ষে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, এবং তার পরিবার এবং পরিজনটাকে আমার সমবেদনা জানাই। ধন্যবাদ সুবোধবাবু। আমরা কথা বলছিলাম কবি সুবোধ সরকারের সঙ্গে। চিরবিদায় চৌরঙ্গীর জাদুকর। একদিকে যেমন পাঠক সমাজের কাছে শঙ্কর, তার প্রয়াণ হয়েছে, গভীরভাবে শোকাহত পাঠক সমাজ, সাহিত্য সমাজ, গভীরভাবে শোকাহত আমরাও।